হে এভরিওয়ান, আমি সোনালি। আমার একটা মিষ্টি ব্লগ নিয়ে সবার সামনে আবার হাজির হলাম। দেখো সকালটা কি ভালো লাগছে না, চারদিকে সবুজ আর সবুজ। সকালবেলা বেশ ভালো লাগে দেখতে, বলো। আর ঘুম থেকে তো আমি উঠে পড়েছি, উঠে পড়ে আমার স্নান টান যা আছে আমি সেগুলো তো কমপ্লিট করে নিয়েছি। এবার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এবার রেডি করাবো। আজকে কি বলো, আজকে হচ্ছে আমার ছেলের একটা বার্থডে অনুষ্ঠান আছে, সেইখানে ও যাবে বুয়ার সাথে। তাই একটা গিফট কিনতে যাব, সেখানে ওকে বলছিলাম বাবা তুই একটু তাড়াতাড়ি রেডি হ। আর সকালবেলা উঠে ওর কাজ যা, ও তো শুরু করে দিয়েছে ওর কাজ করতে। তারপরে এই যে যাচ্ছি এখন গিফট কিনতে, প্রায় এখন 11:30 কাছাকাছি বাজে। তাই ওকে ব্রাশ করাতে করাতেই নিয়ে যাচ্ছি, কারণ গিফটের দোকানটা আমাদের বাড়ির একদমই কাছে, বেশিক্ষণ লাগে না। তাই আমি, ছোটো কাকি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি। দেখো এখানে অনেক রকমেরই গিফট দেখছি, যেহেতু একটা বাচ্চার অনুষ্ঠানে যাবে সেহেতু বাচ্চাদের পারপাসে গিফট দেওয়াটা আমার মনে হয় সেটাই বেটার। আমরা অনেক রকমের গিফট দেখছিলাম, ছোটো কাকিও একটা নিয়েছে, আমিও একটা নিয়েছি। সো আর এদিকে তো উনি আরম্ভ করে দিয়েছে, এটা নেবে ওটা নেবে সেটা নেবে। আর দেখো এই গিফটটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর উনি যখন এসছে তখন তো কিছু না কিছু একটা উনি নেবেই। সো এই গাড়িটা উনি কিনেছে, আর গাড়িটা কিনেই আরম্ভ হয়ে গেছে ওর বদমাইশি। আর হয়েছিল কি বলতো, তোমাদের হয়তো ভয়েসটা আমি পরে দিচ্ছি, গাড়িটা না সেদিনকেই ভেঙে গেছে। এই জন্য আমার ছেলেকে আমি সেরকম কিছু একটা কিনে দিতে চাই না, কিনে দিলেই ও সেগুলোকে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে। এদিকে দেখো ওকে রেডি করিয়ে বুয়ার সাথে চলে যাচ্ছে, ওই যে হেঁটে হেঁটে। আর হয়েছিল কি, ওকে আমি একা একা না কোনো জায়গায় ছাড়ি না, আর একটু কেমন লাগছিল যে একা একা যাচ্ছে। আর এদিকে দেখো তোমরা তো জানো আমি এই ড্রয়ারটা কিনেছি, আর এই ড্রয়ারের মধ্যে না আমার ছেলে সব এলোমেলো করে রাখে। তাই ভাবলাম ও যখন নেই, তাই আজকে ড্রয়ারটা একটুখানি পরিষ্কার করে রাখে। দেখো এর মধ্যে কাগজ মাগজ সব এলোমেলো এলোমেলো করে রেখেছি। সো ড্রয়ারটা পরিষ্কার করে নিলাম। দেখো আমার গোছানো পুরো ডান, পুরো কমপ্লিট, পুরো মুছে নিলাম। আর এই যে দেখো সব থাকে থাকে সব জিনিসগুলো রেডি করে রেখে দিলাম। আর এইখানে না একটা ঘটনা ঘটেছে, আমি যে পার্লারে গেছিলাম না, ওখানে টিপ কিনতে গেছিলাম। টিপ কিনে আনার পর আমি দেখছি কি, আমি যে টিপের সাইজটা পরি এটা একটু বড়, আর এই যে টিপটা এটা একদমই ছোট। তাই ভাবলাম এটাকে দেখি কি করা যায়, পাল্টে নিয়ে আসলে ভালো হয়, কারণ অনেকটা ধরো টিপ তো। আর যেহেতু আমাদের বাড়ির কাছে, দূরে হলে একটা আলাদা ব্যাপার ছিল। দেখি কি করব, না হলে কী বলতো পুরো টিপটা পড়েই থাকবে। একটু ছোট টিপ, অতটা ছোট টিপটা আমি পরি না, সেই জন্যই। আর এদিকে দেখো এক এক করে আমার ড্রয়ারের পুরো ডান পুরো কমপ্লিট, পুরো তো রাখা হয়ে গেল, গোছ করে রেখে দিয়েছি। আর সো কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আমার ছোট্ট ঘরে। আর এই যেদিকে দেখো সন্ধেবেলা আরম্ভ করে দিয়েছে বায়না। এখনও যেহেতু বৃষ্টি পড়ছে, আমি বললাম বাইরে যেতে হবে না এখন বুয়াদের ঘরে, ছদিদির ঘরে যাওয়ার জন্য। খুবই কান্নাকাটি করছে। এবার যেই বলেছি যে না ঠিক আছে তুই যা, সো লাফালাফি আনন্দ আর আরম্ভ হয়ে গেছে। সো আজকের এই ছিল আমার সারাদিনের ছোট ছোট ডেইলি ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর সবাই ঝটপট সাবস্ক্রাইব করো আর ফলো করে পাশে থেকো। টাটা বাই।